সাদা সাদা রং জমেছে সাদা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা। বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন আয়োজিত হচ্ছে কনসার্টের। এসব কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করছেন দেশের ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় বিশেষ কনসার্টের। দুপুর ৩টায় শুরু হয়ে কনসার্ট চলে প্রায় রাত ১১টা পর্যন্ত। এতে অংশ নেন সঙ্গীত শিল্পী তানজিব সরোয়ার, কণা, পূজা, পারভেজ খান, ব্যান্ড মুসাফির, প্রজন্ম বাউল, মানচিত্র সহ আর অনেকেই। এই সময় গান গেয়ে হাজারো দর্শককে মাতিয়ে রাখেন তারা। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিদিন বিভিন্ন কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইছেন শিল্পীরা। দেশের প্রয়োজনে এভাবে পাশে দাঁড়াতে পারার সৌভাগ্য সবসময় হয় না, তাই কনসার্টে গান গাইতে কক্সবাজার থেকেও ছুটে এসেছেন অনেকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে সবার মানে একতা, এত ভালো লাগছে। আমরা যে যেখান থেকে পারি, যারা মিউজিক করে সবাই এখানে এসে জড়ো হয়েছি। তো আমি বলবো যেই সুন্দরভাবে আমরা একতাবদ্ধ হয়ে আছি, সামনে তারও ভালোভাবে থাকতে পারি, এটাই চাই সবার কাছে, এটাই কাম্য করি। আমরা শিল্পীরা যারা আছি সবাই একসাথে থাকবো। কনসার্টে সর্বনিম্ন প্রবেশ মূল্য নির্ধারণ করা হয় ৫০ টাকা, যার পুরোটাই খরচ হবে বন্যার্তদের সহায়তায়। একই সঙ্গে গ্রহণ করা হয় নগদ অর্থ সহায়তা। দেশের বিপর্যয়ে যে যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত ছিল তরুণ তরুণীরা। ছিল দেশ নিয়ে তাদের অনেক আশার গল্প। বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদের এই প্রোগ্রাম শেষে তাদের পুনর্বাসনের জন্য আমরা এই আয়োজনটা করেছি। এর আগে অলরেডি আমাদের 3টা টিম আমরা সেখানে পাঠিয়েছি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী। অবশ্যই ভালো লাগতেছে, আর এই দুটো তো অবশ্যই যারা করতেছে তারা হচ্ছে ভালো একটা উদ্যোগ নিচ্ছে, তাই জন্য তো সবাই এত মানুষ আসতেছে, তাই না? আমাদের খুবই ভালো লাগতেছে, বন্যাদের জন্য কাজ করতেছি, এটা খুব ভালো একটা বিষয়। আমি এতজন সবাই সাহায্য করতেছে। আমরা সবাই মিলে আরও যদি কনসার্ট করি, আমরা এই টাকাটা দিয়ে এখন যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে আমরা তাদের কিছু আবাসন তৈরি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। এই নিয়ে আমাদের কল্পনা, আর এই কল্পনা থেকে সেই বাস্তবায়ন আজকে শুরু করলাম আমরা। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসলে এটা বন্যার্তদের জন্য, তো এখানে মানুষের উপকার করতে পেরে আমাদের খুব ভালো লাগছে, যার জন্য এখানে আসা। কনসার্টে আসা হচ্ছে বন্যার্তদের জন্য মূলত সাহায্য করা, আর এমনি ফ্রি টাইম ছিল তাই আসা। কনসার্টটির আয়োজক ছিল একদল শিক্ষার্থী, যারা এর নাম দিয়েছেন টিম ৩২। সাম্প্রতিক কোটা বৈষম্য বিরোধী আন্দোলন ও পরবর্তী পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেও যুক্ত ছিল এই টিমটি। বন্যার্তদের সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দেশের যে কোনো দুর্যোগে মাঠে নেমে কাজ করতে সর্বদা প্রস্তুত বলে জানান আয়োজকরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।